নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমার রেসিপি মিষ্টির দোকানের আলুর তরকারি। মিষ্টির দোকানে এই পারফেক্ট আলুর তরকারি কিভাবে আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবেন, এই রেসিপি পুরোটি দেখলে তা অবশ্যই বুঝতে পেরে যাবেন এবং আপনিও খুব সহজভাবে এটি বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। তো চলুন দেখে নিই এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। আলুর তরকারি বানানোর জন্য প্রথমে নিয়েছি আলু আর নিয়েছি চানা ডাল। আলু এইরকম খোসাযুক্ত আছে, আলুর খোসা কিন্তু ছাড়াইনি। আর নিয়েছি চানা ডাল। এরপরে রান্নাটি করে নিচ্ছি। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াই ভালো করে গরম করে নিচ্ছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্না সরষের তেলেই করব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। গোটা পাঁচফোড়ন দিয়ে হালকা ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সুন্দর ফোড়নের একটি মিষ্টি মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ও চানা ডাল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হলুদ পাউডার। নুন ও হলুদ দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা উপরেই দেব, দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প লাল লঙ্কা গুঁড়ো। জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ভালো করে ডাল ও আলু একসঙ্গে সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটি করে নিচ্ছি। আলু সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। আলু এখনো সেদ্ধ হয়নি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্নাটি করে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তা চেক করে নিচ্ছি। ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখুন আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। দিয়ে একসঙ্গে মাখিয়ে আলুগুলোকে একটু এরকম খুন্তি দিয়ে মেখে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল পারফেক্ট মিষ্টি দোকানের আলুর তরকারি। এখন একটি অন্য পাত্রে পরিবেশন করে নিচ্ছি।
তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের আলুর তরকারি। এই রেসিপি দেখলেন তো বানাতে কতটি সহজ, বানানোও যেমন সহজ, খেতেও তেমনি দুর্দান্ত হয়। এই রেসিপি লুচি, রুটি, পরোটা সবের সঙ্গে খুবই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল বাটনটিও প্রেস করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।